আজরাইল যখন আসে রে, আজরাইল যখন আসে, আজরাইল এমন ভাবে রুহুটা নেয় গো, ওই রুহুটা নিতে এমন কষ্ট উম্মতে মুহাম্মদীরা পায়। নবী গো কেমন কষ্ট পায়? ওই একটা বকরি একটা ছাগল যদি গাছের মধ্যে লটকাইয়া ওইটারে যদি জবাই না করিয়া জ্যান্ত মানুষ জ্যান্ত ছাগলটারে খালাইলে যেমন কষ্ট লাগবো, একটা মানুষের রুহুটা যখন আজরাইলে টান দেয়, আজরাইলে যখন বের কইরা নিয়ে যায়, আমার উম্মতের তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হয়। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হে আমার বাগমারার বাবা জিরারি, জোরে কও আল্লাহু আকবার। আমার নবী কয় আমার উম্মতের এত কষ্ট হয়, ওই উম্মতের মৌতের যাতনা এত কষ্ট, আমার উম্মতের মরণের এত কষ্ট রে, আমার উম্মতের 360টা জোড়া ঠাস ঠাস করে রগগুলি ছিঁড়া যায়। উম্মতের ওই সময়ে এমন একটা পানির পিপাসা লাগে রে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে উম্মতের পানির পিপাসা যখন লাগে, আমার নবী কয় 7 সমুদ্র 13 নদীর পানি যদি আইনা ওই মুহূর্তে আমার উম্মতের মৃত ব্যক্তির মুখে রাখা হয়, আল্লাহর কসম রে, আমার নবী কয় উম্মতের পিপাসা বন্ধ হইবে না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আপনার নবী কয় উম্মতেরা গো, ইসরাইল যখন আমার উম্মতের রূহটা যখন বের কইরা নিয়ে যায়, আমার উম্মতের এত কষ্ট হইয়া যায় গো। কেমন কষ্ট হয় গো নবী? কয় একটা বকরিরে যদি জবাই না কইরা টান্না ছিল্লা যদি তার খালডারে পায় মাথার থেকে পায়ের মধ্যে নামায়, যত কষ্ট পাই বই ছাগলটায়। কিন্তু আমার উম্মতের আজরাইল যখন সামনে দাঁড়াইয়া যায়, আমার উম্মত তার চাইতে 70 গুণ বেশি কষ্ট আজরাইলের মৃত্যুতে পায়। কথা বলেন ঠিক কি না? নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, তাহলে বড়ই পাতা দিয়া কেন গরম পানি খরায়? ওই গাছের ভিতরে তার নাম লেখা, জিন্দিগিতে যত কিছু করছে ওই পাতার মধ্যে লেখা আছে না নাই? ওই পাতা দিয়া যখন গরম পানি করাইয়া দেয় রে, ওই পাতার পানি যখন উম্মতের গায়ে ডালে রে, 4 জনে ধরে যখন খাটার মধ্যে উঠাইয়া ঠান্ডা পানি এমন ঠান্ডা দেয় না যেই ঠান্ডায় তার কষ্ট পাবে, এমন গরম দেয় না যেই গরম দিলে চামড়াটা ছিঁড়া যাবে, এমন কুসুম কুসুম গরম পানি দিয়া, হাইরে মায়া, কত মায়া। কথা বলেন ঠিক না বেটি? এত মায়া রে উম্মতের জন্য, এত মায়া। আমার নবী কয় উম্মত এত মায়া কইরা কানের মধ্যে তুলা দেয়, নাকের মধ্যে তুলা দেয়, চোখের মধ্যে তুলা দেয় কি দেয় না? এইভাবে এত সুন্দর কইরা এত মায়া কইরা উম্মতের গোসল করায়। উম্মতের গোসল যখন দেয়, ইসরাইলের ব্যথা যত ছিল শরীরের ভিতরে সমস্ত ব্যথাগুলি ওই বড়ই পাতার পানির উসিলায় আমার আল্লাহ মাফ কইরা দেয়। উম্মতের দল রে, এবার যখন কবরে যায়, 4 জনে জয়রা জানাজার খাটের মধ্যে উঠাইয়া এবার যখন জানাজার মাঠে লইয়া যায় গো, ওই জানাজার মাঠের মধ্যে যাইয়া রে বাবা, এবার ইমামে ইমামতি করে, মুসল্লিরা নামাজ আদায় করে, 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পেছনে আদায় করি। কথা বলেন ঠিক না বেটে? ওই হলো বাঙালি নিয়ত, বাঙালি ওই না না হইতো না, ওই কেমনে করলে হইব, সওয়াবের ব্যবস্থা কি? ওই নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি
হাদিস শরীফে আল্লাহু আকবার জোরে কোন মারহাবা। আর যদি মহিলা হয় রে তাইলে পরে বিহাজিহিল মাইয়িত, কথা বলেন ঠিক না বেড়ে? পুরুষ হইলে কয় বিহাজাল মাইয়িত, আর মহিলা হইলে কয় বিহাজিহিল মাইয়িত। এই কইয়ার জানাজার নামাজটা পড়ানোর পরে এবার আমার নবী কয় উম্মতের জন্য খাস করে দোয়া করবা। অনেকেই ফতুয়া দেয়, ইমামে ও মিম্বরে দাঁড়াইয়া ফতুয়া দেয়, খতিব সাহেব ও মিম্বরে দাঁড়াইয়া ফতুয়া দেয়, বক্তা সাহেব মাইক সামনে নিয়ে ফতুয়া দেয় স্টেজে, কয় জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই। এটা হইল বেদাত, এটা হইল বেদাত। জানাজার নামাজ চাইতো দোয়া, এরম কথা বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? ও বন্ধু, মেশকাত শরীফটা খোলো রে বাবা। আলেম ক্লাসে যারা পড়ছো রে বাবা, ফাজিল ক্লাসে যারা পড়ছো, ওই মেশকাতুল মাসাবির 146 পৃষ্ঠা খোলো। আমার নবীর জলিল কদর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। জোরে কি বলবেন না মারহাবা? আমার নবী কয় উম্মতের দলের আগো, ও উম্মতের দল, যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়বা তখন তোমরা সাথে সাথে ফাখলিসু লাহু দোয়া, ওই মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করবা। মোল্লায় কয় না দোয়া নাই, কথা কোন কয় কি কয় না? মোল্লায় কয় নাই দোয়া নাই, মোল্লায় কয় নাই দোয়া করা বেদাত। আমার নবী কয় দোয়া করবা খাস কইরা। এবার মোল্লায় যুক্তি দেয়, কয় কি এর লেগে কইছি দোয়া নাই এরা বেদাত? কারণ কি লেগে কইছেন? কয় জানাজার নামাজের চতুর্থ তাকবীরে পড়ছিলাম, আমরা পড়েছিলাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এইভাবে মোল্লায় ফতোয়া দেয়। এই হাদিসের শেষ অংশের দোয়া পড়লাম, আমরা তো চতুর্থ তাকবীরে পড়ছি, এইটাই তো দোয়া হইয়া যায়। আমার নবী কয় না রে না, এইটা হইল আমভাবে দোয়া। যারা আমার সামনে আছে তার জন্য দোয়া, যারা আমার পিছনে আছে তাদের জন্য দোয়া, যারা বড় আছে তাদের জন্য দোয়া, যারা ছোট আছে তাদের জন্য দোয়া, তারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া। আমার নবী কয় না, এটা আম দোয়া, আম দোয়া, আম দোয়া। আর খাস করে মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজের সালাম ফিরাইয়া হাত তুইলা আল্লাহর দরবারে দোয়া করবা, ওই দোয়াটা হইল খাস। জোরে জোরে কোন মারহাবা। এখন ছেলেরা মাদ্রাসায় পড়াইলেন, আরে মাদ্রাসায় আপনি বদিল্লা দিলেন, মাটি কাটলেন, মাথার ঘাম পায়ে পালাইলেন, নিজের শরীরের রক্ত ফানি করে পালাইছে। সন্তানটারে মাদ্রাসায় পড়াইলাম, এই সন্তানটায় মরার পরে একটু দোয়া করব, এটাই তো মা বাবার নিয়ত। কথা বলেন ঠিক না বেঠে? আমি চলে যাব, ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, বলো ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? ওরে এতদিন বুঝলাম আমি আমার কেহ না, বলো এতদিন বুঝলাম আমি আমার কেহ না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, লোনাই বাসি বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির
বিছানা। কথা বলেন ঠিক না বেডে? বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় উম্মত রে, ও আমার দয়াল নবী উম্মতেরা, একটু গভীর মনোযোগ দিয়া শুনো। আমার আপনার নবী কয় উম্মত, ওই কবরে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, একমাত্র তোমার নেক আমল লইয়া কবরে যাইতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আইরে আমার নবী কয় ফাখলিসু লাহু দুআ, উম্মতের জন্য খাস করে দোয়া করো। আমরা উম্মতে মুহাম্মদী যদি নবীরে মানি, তাইলে খাস করে উম্মতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বীর মুফতি দালারশের মুজাহিদি সাহেব। আমার বাবারা রে, গভীর মনোযোগ। আমার নবী কয় উম্মত রে, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার নবী কয় উম্মতের গলে রাগো, এবার জানাজা দিয়া জিনাজার মধ্যে উঠাইয়া, এবার জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া, যখন তোমার চারজনে দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাইব, ওই কবরে তো বন্ধু থাকে না, ওই কবরে বান্ধব থাকে না, ওই কবরে আত্মীয় নাই, ওই কবরে স্বজন নাই, ওই কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সঙ্গের সাথী নাই, নিজের সন্তান নাই। কথা বলেন ঠিক কি না? নিজের সন্তান নাই রে, ওই কবরে ইমাম সাহেব নাই, ওই কবরে মুয়াজ্জিন নাই, ওই কবরে মাওলানা দেওয়ান নাই, ওই কবরে নাই, নাই কেউ নাই। ওই কবরে থাকবে একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? এবার আমার নবী কয় উম্মত রে, তোমারে যখন কবরে দাফন করে দিব, এবার দাফন করার সময় তিনজনে কবরে নামে কি নামে না? তিনজনে নামে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা আমি মদিনার কামলিওয়ালার হেফাজতে রাখা যাইব। কিন্তু ওই জায়গায় তো যাইয়া হাটাজারির নাম লইতো না, ওই জায়গায় উজানির নাম লইতো না, ওই জায়গায় ডাকার নাম লইতো না, ওই জায়গায় ইস্তেমার নাম লইতো না, ওই জায়গায় কারো নাম নাই, একমাত্র আমার মদিনার মোস্তফার নাম মোবারক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই ইমানদার, আমি যদি ভুল বলে যাই আমারে দরাইয়া দিবেন, আমি শুধরাইয়া যাইমু, মানুষ হিসাবে ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কি না? আর যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মানতেকের আলোকে বলতে পারি গো, আল্লাহর কসম গো, আমার কথাগুলি আমলে নেওয়ার দরকার আছে না নাই? আছে। আরো জোরে কোন আব্বার আছে না নাই? এই জন্য বন্ধুরা রে আমার নবী কয় উম্মত রে, আপনারে কবরে যখন তোমারে শোয়াইব, এবার শোয়ানোর পরে তোমার কাম তুমি করো। তোমার জোরে কোন মারা খাওয়া, আরো জোরে বলেন না মারা খাওয়া, ডিস্টার্বের মধ্যে আছে। আমার নবী কয় উম্মত, এবার যখন কবরে শোয়াইব, আমি মদিনার মোস্তফা রহমাতাল লিল আলামিনের জন্য আজকে যে এই যে লোলাই দক্ষিণ পাড়া মদিনাতুল জামে মসজিদ ময়দানে ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলনে তুমি যে বৈশা গেছিলা, দেলোয়ার হোসেন মুজাহিদের ওয়াজ শুনিয়া কবরের কথা স্মরণ হয়েছিল, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকছিল, আমি মদিনাওয়ালার কথা স্মরণ হইছে, আমি নবীর উপর মোহাব্বত নিয়া দুরূদ পড়ছ, আমি মদিনার দ্বারের লক্ষণ না, এটা কখনো মুসলমানের কাম্য না। রবি গোতাইলে কি কাম্য? কয় কুল্লু আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরাই তো মাসুম, ঠিক না বেঠে? সমস্ত নবীরা মাসুম গো। ওই নবীদের দেহ মোবারক মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে কি বলবেন না মারা খাওয়া? ওই আমার বাবা জেরা গো,
ও লাকসামের বাবারা একটু গভীর মনোযোগ, বাগমারার বাবারা, ও আমার লোলাই গ্রামের বাবারা একটু মহাব্বত সহকারে শোনার জন্য অনুরোধ জানাই রে বাবা। আমার নবী কয় উম্মত, ওই কবরে আমি মদিনার নবী আসি না নাই? এই জোরে বলেন আসি না নাই? তোমারে কবরে শোয়াইব, আমি মদিনার মোস্তফা তোমার কবরে হাজির থাকব। নবী গো, ও মায়ার নবী, খিল্লেকে আসবেন গো নবী? কয় কবরে উম্মতের রাখার পরে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা শোয়াইব। আমি প্রত্যেকটা উম্মতের কবরে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। জিয়ার আগে বলতেছিলাম আমার নবী কয় আমি মদিনা শরীফ থেকে দেখি ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা। জোরে কোন মারহাবা। বুখারী শরীফের মধ্যে গো আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস মোবারক আসছে। আমার নবী কয় উম্মত রে, এই যে আজকে বাগমারার জমিনে, আজকে লাকসাম তো নাই তো লালমাই, ও মোর খোদা রে, হে লালমাইয়ের বাবারা, এই বেহেশতের বাগানে যারা উপস্থিত হইছ, আমার নবী কয় আলার গোটা কুল কায়নাতটা আমি নবীর জন্য আমার আল্লাহ এত ছোট্ট কইরা বানাইয়া দিছে রে। নবী গো কেমন সংকীর্ণ, কেমন ছোট আপনার জন্য করছে গো। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী কি কয় জানেননি? আমার আপনার নবী কয় তোমরা লালমাইয়ের জমিনে বৈশা বৈশা এইভাবে হাতের তাল দেখতে কোনো যেমন অসুবিধা হয় না, আমাদের কোনো অসুবিধা হয়নি বলেন তো? প্রত্যেকের নিজের হাত দেখতে কোনো অসুবিধা হয়, কিন্তু পিঠটা দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠে? হাতটা দেখতে কোনো অসুবিধা। আমার নবী কয় উম্মত রে, আমি মদিনার মোস্তফার জন্য আমার আল্লাহ পৃথিবীর সমস্ত উম্মতের আমলনামা দেখা, কোন উম্মতটা কোন জায়গায় আছে, কোন উম্মতটাই আজকে মাহফিলে দাঁড়ায়া রয়েছে, কোন উম্মতটা আজকে আদবের সাথে বসছে, কোন উম্মতের বাবার নাম কি, তার দাদার নাম কি, তার বড় দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম সহ আমি মদিনাওয়ালা রওজা মোবারকে শুইয়া শুইয়া সরিষা সম ক্ষুদ্র হাতের তালকা মোবারকে দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আজকে লালমাইয়ের মাহফিল আমার নবী দেখে কি দেখে না? এই লোলাই গ্রামের মাহফিল আমার নবী দেখে কি দেখে না? শুধু যে নবী দেখে এমনটা নয় গো। ও মুজাহিদ হুজুর, এটা আবার কোন কথা? এতক্ষণ বললেন দেখে, এটা তো ভালো কথা। আমার নবী এই মাহফিলও আছে। জোরে কোন মারহাবা। ও মুজাহিদি সাহেব, ও মুজাহিদি হুজুর, আমার নবী যে আছে এটার প্রমাণ কি? আল্লাহ আছে এইটা না প্রথমে বলছিলেন? আল্লাহ সমস্ত মানুষের সাথে আছে, কিন্তু আমার নবী যে আছে এইটা তো আমরা বিশ্বাস করি না। একদল লোক আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? হায় রে হায়, একটু গভীর মনোযোগের বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা করলো। আল্লাহ কি কইছে জানোনি? আমার আল্লাহ বলে দিয়েছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন মারহাবা। ও হাফেজে কোরআন, তোমাদের ভাই আমি মুজাহিদির হাত রাখছি রে বাবা। যদি ভুল বলে থাকি আমারে শুধরাইয়া দিবা, আর যদি সঠিক কথা বলে থাকি আর মানুষকে ধোঁকা দিও না, ধোঁকা দিও না। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, ওই আয়াতে কারিমার ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ ফারাম্বের মধ্যে ভূমিকার মধ্যে বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ইলা আখিরিল আয়াত। জোরে কোন মারহাবা। আমার আপনার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, ও আমার বান্দারা, নিশ্চয় আমার মদিনাওয়ালা রহমাতুল লিল আলামিন নবী আছেই তো আছে, এই লালমাইয়ের মধ্যে আছে, এই লোলাই গ্রামের মধ্যে আছে। হুজুর রাইত হইলে ডরাই, রাত হইলে ডর বয়স কলিগ বইলা যায়। কথা ও আল্লাহ রাইত হইলে
রাই রাত পোয়াইলে ডর বয়স কলিগ বইলা যাই ও আল্লাহ তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাধ্য কথা বলেন ঠিক কি না ও আল্লাহ তুমি স্রষ্টায় আমরা সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন ডাক মারিলে সকলে যাইতে বাধ্য ঠিক না বলেন ওরে সব ক্ষমতা প্রতিপাদ্য বলো সব ক্ষমতা প্রতিপাদ্য হর হামেশা গাই ও আল্লাহ রাই তইলে ডরাই রাত আইলে ডর বয়স কলিগ বইলা যাই ও মুজাহিদু যাও যে গান গাইলেন না এইটা আল্লাহর কোরআন জোরে কন্না মারা খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলে গো নিশ্চয়ই পৃথিবীর জমিনে যত শক্তি আছে গো সমস্ত শক্তির একমাত্র মালিক আমি আল্লাহ জোরে কোন মারা খাওয়া ওই আল্লাহ মাহফিলে আছে না নাই আমাদের কথা শুনে কি শুনে না আমাদেরকে দেখে কি দেখে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছে গো ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ সবকিছু দেখি এবং শুনি তাহলে আমাদের মাহফিল আল্লাহ শুনে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই জন্য বলতেছিলাম রে বাবা আমরা যখন চলে যাব ওই কবরে নেওয়ার সময় আমারে আপনারে বিদায় দেওয়া যখন হয়ে যাবে আমার নবী কয় উম্মত রে আমি মদিনার নবী আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলে দিয়েছে নিশ্চয়ই আমার মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন নবী আছেই তো আছে মুমিনের আত্মার চাইতে আরো কাছে জোরে কি বলবেন না মারহাবা ও বাতিজা বেশটা একটু কমাইয়া দে তাহলে একটু বাচ্চা যাবো জোরে কান মারহাবা আমার আল্লাহ কয় নিশ্চয়ই আমার নবী আছে মুমিনের আত্মার চেয়ে আরো কাছে আমি জানতাম চাই এতগুলি ইমানদার মুসলমান আপনার মাহফিলে বসছেন বাবা এই মাঠটা কানায় কানায় বরফর রাস্তায়ও কিছু লোক আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে ও বাবারা এই মাহফিলে ইমানদার আছে না নাই না কোনো হিন্দু আছে থাকতে পারে ২-৪ জন এটা অত ভারে কথা বলেন ঠিক কিনা আসার জন্য তো কোনো বাধা নাই কথা কোন ঠিক কিনা এই মাহফিলের ভিতরে মুমিন আছে না নাই যদি মুমিন থাকে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আল্লাহর কোরআন যদি সত্য হয় বাবা আল্লাহ তো ঠিকানা দিছে মুমিনের কলবের ভিতরে আত্মার চাইতে আরো কাছে আমার নবী আছে তাহলে নবী যদি মুমিন যদি মাহফিলে থাকে আমার নবী আছে না নাই এই জন্য নবী কয় আমি তো রওজা মোবারক থেকে শুনি এটা দেখি ভালো কথা আমার উম্মতেরা কোন জায়গায় কোন হালাতে কোন অবস্থায় আছে আমি মদিনার নবী ওই অবস্থা পর্যন্ত রওজা মোবারকে দেখতে পাই হে আমার লাল মায়ের বাবাজিরা রে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী কয় এবার কবরে যখন দিয়া তোমার ভাই বিদায় হইয়া গেল তোমার আত্মীয় স্বজন বিদায় হইয়া গেল তোমার সঙ্গের সাথী বিদায় হইয়া গেল তোমার সন্তানেরা বিদায় হইয়া গেল এইবার এই কবরের ভিতরে কেউ নাই কথা কোন ঠিক কিনা ওই কবরে আছে শুধু মাটি ওই কবরে আছে শুধু মাটি আর বাঁশের পিলারগুলা আছে আর মাটি ছাড়া কিছুই নাই আপন বলতে আপন কিছুই নাই আজকে ঠান্ডার জন্য এতগুলি পোশাক আমাদের গায়ে আমরা জড়াইছি কিন্তু কবরে শুধুমাত্র 3টা কাপড় সাদা কাপড় দিয়া দিব রে বাবা বালিশ নাই ওইখানে কম্বল নাই লেপ নাই আসরি
কম্বলও নাই, লেপ নাই রে, ওই কবরে কেমনে থাকো? আমার নবী কয় উম্মত, এবার যখন তুমি কবরের মধ্যে শুইবা, ওই কবরে দুইটা ফেরেশতা চলে আসবে। তোমার আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চইলা যায়, তোমার আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যায়, এবার যাওয়ার পরে ওই কবরের ভিতরে দুইটা ফেরেশতা হাজির। জোরে বলেন মারহাবা। কয়টা কয়টা কয়টা? দুইটা ফেরেশতা আছে। নবী কয় উম্মত রে, ওই দুইটা ফেরেশতা আসার পরে উম্মতের যখন আমার আল্লাহ মতান্তর আছে, ইখতিলাফ আছে, 40 সেকেন্ড বা 40 মিনিট পর আমার নবী কয় উম্মতের লাশের মধ্যে ওই দেহটার ভিতরে রূহটারে আমার আল্লাহ আবার ফিরাইয়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। এবার দেহের মধ্যে যখন রূহ চলে আসে, ওই মানুষটা জিন্দা না মরা? কথা কয় না, জিন্দা না মরা? ওই মানুষটা জিন্দা হইয়া যায়। ওই মানুষটা যখন জিন্দা হইয়া যায়, ওই মানুষটা আস্তে করে শরীরে হুশ আছে, এবার আসার পরে আস্তে করে মরামরি দিয়া বসে। বসার পরে রে ওই কবরের পরিবেশটা এমন একটা পরিবেশ হয়, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এমন একটা সুন্দর পরিবেশ, যেই পরিবেশ আমরা দেশের বাংলার বাংলাদেশের সমস্ত যুবকেরা আস্তে আস্তে বিকালের দিকে বিভিন্ন জায়গায় যাইয়া সেলফি ছবি উঠায়। কথা কোন ঠিক না বেরে? আই রে ইমানদার, আমার নবী কয় উম্মত, ওই টাইমে তোমার কবরে ওই পরিবেশ এত সুন্দর মনোরম পরিবেশ হবে, যখন উঠবা বসে যাইবা, দুই কাছে দুই দিকে দুইটা ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে? জোরে কন্না আল্লাহু আকবার। তোমার রবকে, তোমার রবকে? যেই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি উত্তর দিয়া দিবে রব্বি আল্লাহ। তার পূর্বে একটা ঘটনা আবার ওই ব্যক্তিরা গড়াইয়া লাইব। এটা হলো ইমানদার মুমিনের কাজ। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দারা কি ঘটনা ঘটাইব? আল্লাহর বান্দারা ওই কবরের ভিতরে বলবে ও ফেরেশতারা, আগে একটু থামো, অপেক্ষা করো। আজকে যে পশ্চিম আকাশে সূর্যটা লাল হইয়া গেছে, আসরের নামাজটা কাজা হইয়া যাইতেছে, আসরের নামাজটা পড়ার সুযোগ দে, তারপরে তোরার প্রশ্নের উত্তর দেব। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুলতে পারলে স্বপ্নে দেখা পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কি বলবেন না মারহাবা? বন্ধুরা রে আমার নবী কয় উম্মতের দল শোনো, ওই টাইমে আমার উম্মতে বলবে আসরের নামাজ পড়ার সুযোগ দে। এবার আসরের নামাজের জন্য দাঁড়াইব, আসরের নামাজটা উম্মতে শেষ করব। এবার শেষ করার পরে বলবে এবার মান আনতা, তোমরা কারা? কয় এবার এক ফেরেশতায় কয় আমি হইলাম কিরাম মুনকার, আরেকজনে বলে আমি হইলাম নকির। এবার উত্তর দেওয়ার পরে কয় কেন আসছেন আপনারা? জোরে কি বলবেন না মারহাবা? ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, আমরা তো আল্লাহর রহমতের ফেরেশতা, তোমার থেকে হিসাব নিকাশ নেওয়ার জন্য আসছি। ভাই হিসাব নিকাশ কি দিতে হবে নাকি? কয় হ্যাঁ। এবার প্রশ্ন আরম্ভ করে দেন। কয় মান রব্বুকা, তোমার রবকে? আচ্ছা বলেন তো বাবারা, যে এই ব্যক্তি কবরের নামাজ পড়ে, ওই ব্যক্তি রবের পরিচয় জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? ওই ব্যক্তি উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে আমা দিনুকা, তোমার দিন কি ছিল রে বাবা? এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবে আর দিনিল ইসলাম, আমার দিনের নাম হইল ইসলাম। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ রহমত বরকত নাজাত। ইসলাম এত একটা সুন্দর ধর্মের নাম রে বাবা, ইসলাম এত সুন্দর। ওই ইসলামের মানুষগুলির চেহারা বড় বেজাল্লা। কথা কন ঠিক না বেঠে? ইসলামের মানুষ এত সুন্দর রে, ইসলামের মানুষগুলি স্বর্ণালী যুগের মানুষ। কথা বলেন ঠিক কিনা?
ফেরেশতারা বলবে এবার বলেন তো ওয়ামা দিনুকা, বলবে দ্বীনুল ইসলাম। এবার যখন দ্বীনের পরিচয় যখন আরম্ভ হইয়া যায়, দ্বীনের পরিচয় দিয়ে দিল, ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায়। এবার দ্বিতীয় নাম্বার 3 নাম্বার প্রশ্ন যখন করব গো, এবার 3 নাম্বার প্রশ্নটা করার আগে আগে আমার নবী কয় উম্মত রে, উম্মতেরা আগে ওই ফেরেশতারা শাহাদাত আঙ্গুলিগুলা এইভাবে দাঁড় করাইব, জোরে কোন মারহাবা। এবার দাঁড় করানোর পরে রে ওই ফেরেশতারা এবার আমার নবী কামলিওয়ালার দিকে এইভাবে ইশারা করবে, জোরে কোন মারহাবা। ইশারা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির তুমি পরিচয় আসেনি, ওই ব্যক্তিটারে চিনুনি, ওই ব্যক্তিটা তোমার আব্বা না, ওই ব্যক্তিটা তোমার ফিসাব না, ওই ব্যক্তিটা তোমার কাকুও না, ওই ব্যক্তিটা তোমার ভাইও না, ওই ব্যক্তিটা তোমার বন্ধুও না, ওই ব্যক্তি হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা। ওই নবীরে কবরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আরে জোরে বলো আছে না নাই? 2 হাত তুলে বলো আছে না নাই? ওই কবরে নবীর প্রয়োজন আছে না নাই? নবী সুপারিশের প্রয়োজন আছে না নাই? ওই নবীর সুপারিশ যদি আমরা চাই গো, তাইলে আজকে যে দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল, এই নুরানি ইমানের মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানে জীবনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, নবী গো একবার দেখা পাইব জীবনে। মারহাবা, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার ভাই, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মেহমানে আলা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল ইসলাম জনাব আলহাজ হযরত মাওলানা মুমতাজুল বাগমারা উত্তর বিএনপি মোহাম্মদ ইউনিয়নের না মোহাম্মদ আসলাম উদ্দিন সাহেব দিলেন, মেম্বার সাহেব দিলেন নগদ 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কর, মারহাবা কর। আজকে মাহফিলের প্রধান অতিথি, জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আব্বা এরকম ভাবে আইতে আইতে আইবই, কিন্তু আমাদের সিস্টেম আছে, একজন বক্তা চলে আসলে আরেকজন সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আদব, এটাই আদব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। আমার দোস্তের হায়াতে বরকত দিক, মমতাজুল আরিফিন হেলালি সাহেবকে আল্লাহ যেন হায়াতে বরকত দান করে, কারণ আমরা তো মাঠে ময়দানে থাকতে হয়। কথা কোন ঠিক কিনা? ও মোর খোদা, আবার বলে শেষ কালেকশন আছে। হুজুর পাগড়ি খোলেন, খোলেন, খোলেন না, নামেন না, আতে যা দেয় বিসমিল্লাহ করে 10 টাকা 20 টাকা 5 টাকা দেন, সে কষ্ট করে আছে। আর যার যা ফকটে যা আছে দেন, বিসমিল্লাহ করে দেনছেন, যে যা পারেন হাত কালেকশনটা দেন। আল্লাহ আচ্ছা এই দেন, বিসমিল্লাহ করে দেন, ডিস্টার্ব করেন না। আব্বারা যুবক যারা আছো মেহরবানি করে দাও, তোমরাও দাও। 10 টাকা হইলেও দেওয়া যায়, ভূত এটা ফানের পয়সা। আব্বা দে 10 টাকা হইলেও দাও। আল্লাহ কবুল করো, দেন দেন, সবাই দেন, সবাই দেন। শেষ ভালো যার, সব ভালো তার। এরপরে দোস্তায় আছে ইনশাআল্লাহ আমার চাইতে আরো সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জিকিরও হবে, দোয়া হবে, লাস্টে তাওয়ার উপরে বাড়ি যাবেন মোনাজাত দিয়া। কি কর কি কর কি কর। আল্লাহ সবাই কবুল করো, আমিন কোন, আমিন কোন। দেন পিছনে পিছনে দাঁড়ায় আছে যারা, আর্মি সাহেব যারা দাঁড়ায় আছে তাকর থেকেও লন কিছু, বিসমিল্লাহ করে লন। 10 টাকা 20 টাকা যে যা ভারক দেন, সবাই একটু শরীক হন ইনশাআল্লাহ। আল্লাহ সবার দানগুলি কবুল করো, সকলে মহব্বতে বলেন আমিন। হ্যাঁ সবাই বলেন আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি,
ওরে কি দিয়া তুই দিবি হিসাব রে কবরের জিন্দিগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলে সংসার সংসার কইরা ববে গো ওরে করলি না বদিগি ওরে কি জবাব দিবি দয়াল রে কবরের জিন্দিগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে জোরে কোন মারা গাওয়া আরে এই নিঃশ্বাস রবি নিঃশ্বাস কইরা গো ঠিক না বেটি বলেন ওরে বাদিলাম বাড়ি ঘর ওরে কোন দিন জানিয়া আজরাইল আইসা রে সবই করবে ফরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলো ওরে জীবন গুনায় গুনায় গেল রে আপনাদের মনে কোনো কষ্ট আছে নাকি আর মনে কোনো ব্যথা আছে নাকি মুখে কোনো অসুস্থতা নাকি একটু জোরে বলেন না ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলো ওরে জীবন গুনায় গুনায় গেল রে ধন সম্পদের মা আয়া ফইরা গো ওরে ডাকলি না মাওলা রে ওরে কি জানি কি ও ভাই হবে গো অন্ধকার কওয়া হরে গো ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে কথা বলেন ঠিক না বেঠে